তাড়াতাড়ি করে জামা কাপড় গুলা ব্যাগের ভিতরে এগুলা আটবো কিনা আল্লাহ। আগে গুছাই রাখছিলাম, যদিও ঘুমাবি না তুই। হ্যাঁ ফাইনালি চলে আসছি, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ঘুম তো Hey everyone, Assalamu alaikum. Myself Islam and welcome to my another vlog. তোমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ব্লগটা কি টপিক নিয়ে হতে যাচ্ছে। আমি দীর্ঘ 1 বছর পর যাচ্ছি গ্রামের বাড়িতে, আর এখন হচ্ছে রাত কয়টা বাজে, 12:37। আর আজকে হচ্ছে কয় তারিখ, 27 তারিখ না আর কি 26 তারিখ রাত 12:37। যাই হোক, কালকে সকালে হচ্ছে আমার আর কি বাস কয়টা বাজে, এই হচ্ছে টিকিট। ভাই টিকিট যে কত কষ্টে পাইছি এটা খালি আমিই জানি। যে 27 তারিখে ঘুরবো না, 6:50 বাস, আর এখন বাজে হচ্ছে রাত 12:36 কি 37। যাই হোক, তো এখন রেডি হব, রেডি না আর কি, সবকিছু গুছাই টুছাই রাখবো, ব্যাগ ট্যাগ জামা কাপড় গুলো আছে আর কি গুছাই রাখি নাই, এখন সবগুলো গুছাই রাখবো। দেন সকালে উঠা তারপরে রেডি টেডি হইয়া তারপরে যাব এ আর কি। তো এখন জামা কাপড় এগুলো সবগুলো রেডি করে রাখতেছি। আর গ্রামে যাওয়ার আর কি আগের দিন কেমন একটা অনুভূতি হয় এটা তো ভাই জানেনি, অনেক ভালো লাগতেছে। যাই হোক, এত কথা না, রাত বেশি নাই আর কি, রাত 12টা বাজে ভালোই। এখন জামা কাপড় গুলো রেডি করি, সকালে যেন এরকম একটা প্যারা না হয়। তাড়াতাড়ি করে জামা কাপড় গুলা গুছাই রাখি, আর যেন সকালবেলা প্যারা না হয়। ব্যাগের ভিতরে এগুলা আটবো কিনা আল্লাহ জানে। ব্যাগ আর বেশি জামা কাপড় দিব না, হচ্ছে আমার মিনি ওয়ার্ড্রোব। আগে গুছাই রাখছিলাম, যদিও শার্ট 3টা শার্ট নিলাম। 7 দিন থাকবা ওই জায়গায়? আরে বেটা কি 7 দিন থাকবো, 6 দিন। আমার হচ্ছে আবার ছুটি কম, বুঝছেন গাইস, ছুটি কম, যদিও ছুটি কম। দেখ এসটা আমি হচ্ছে যে এই ক্যামেরাটা স্ক্রিনের ভিতরে ই করে মাই মেসেজ ভাইয়া ভাই কি কম, ক্যামেরা ধরার মতো মানুষ নাই আমার একটা। যাই হোক, শার্টগুলো গুছাই রাখি। এই যে 1টা 2টা 3টা 4টা শার্ট নিলাম। গেঞ্জি নিলাম একটা। যাই হোক, জামা কাপড় গুলা ভাই ছুটি অফিস থেকে আমার কয়দিন দিয়েছে জানেন? 5 দিন ছুটি দিয়েছে, এতে কি মন ভরে? তো আমি মুগলনামে কয়ে টয়া 7 দিনের ছুটি নিয়েছি। 7 দিন, এই 7 দিন ভালোই আর কি টার্গেট আছে যে এনজয় করবো, দেশে যেয়ে মজা করবো। কারণ অনেক বছর পর যাইতেছি, অনেক বছর বলতে 1 বছর পর যাইতেছি। যাই হোক, 1 বছর পর হয়ে গেছে, আর আমি যাইতেছি, আমার ফ্যামিলি মূলত যাইতেছে না। তো জামা কাপড় এগুলো বললাম, প্যান্ট ট্যান্ট। এই যে শার্টটা, এই শার্টটা কি পরে যাবো, এই শার্টটা, এই যে শার্টটা, এটা হচ্ছে আমার ঈদের শার্ট, যদিও এই শার্টটা ভালো লাগে। এই প্যান্ট আর এই শার্টটা এরা পরে যাবো। আর প্যান্ট লইলে ওই প্যান্টটা লমো রইলাম। এই হচ্ছে পাঞ্জাবি, ওই সেট দিয়ে নিতে হবে। জামা কাপড় গুলো গুছায় ভাই নিতে পারলেই হয়েছে। সকালবেলা কেমন ভাই, আমি আইসি কিন্তু আমি কেএফসিতে ডিউটি করে আইসি, আজকে লাস্ট ডিউটি আর কি। কইরা ভাই এদের আটকে না কেমনি কিলো তো আটকাইতেছে। ভাই ঘুমাবি না তুই, আমার লাগে বই রিসেস। তো মোটামুটি সবকিছুই লওয়া শেষ, চার্জার মার্জার আর কি যা যা লাগে প্রয়োজনীয় সবকিছুই লওয়া শেষ। হচ্ছে জুতা বাকি, হইলো পুরা যেমনে। আরে ভিডিও বানাই আমার ছোট ভাই, আমার লাগে আর কি দেয় নেই যায়। ঘুমাবি না তুই? হ্যাঁ কি লাগে ঘুমাবি না?
হ্যাঁ আমার লাগে যাবি, দেশে যাবি? ল দেশে যাই, ল আমার লাগে যাবি। ওর বেটা নদীতে পড়বি কি লেগে? কই যেতে রে? গোছানো শেষ ফাইনালি। দেন এখন প্ল্যান আছে, সবকিছু গোছানো শেষ। সকাল আর কি কয়টা বাজে বাস করলাম আর কি দেখাই যে আমার হচ্ছে ভাই সিটটা কিন্তু কপাল ভালো, যে সিটটা কিন্তু ভালো পাইছি। হ্যাঁ কিন্তু ভাই পরিবহন যে ইমরান পরিবহন, হ্যাঁ সার্ভিস কেমন ভাই জানি না, কোনো রকমে যাইতে পারলেই হচ্ছে। এই যে ভাই আমার 111শো টাকা আমার মাইরা দিছে ভাই, কি করবো? ওই যে 6:50 সকাল, না 6:50 আমার ওই জায়গায় থাকতে হইব। তো 6:50 যদি হয় তাহলে আমার সকাল কয়টা বাজে উঠতে হবে? 5টা বাজে উঠতে হবে। 5টা না, হ্যাঁ 5টা বাজে উঠতে হবে। 5টা বাজে উঠে গোসল টোসল কইরা খাওয়া দাওয়া কইরা দেন রেডি হইতে হইব। তারপরে ওই জায়গায় যাইতে হইব, একটু আগে আগে গেলাম। তারপর ওই যে ব্লগের শ্যুটগুলো নেওয়া লাগবো যদিও। যাই হোক আমার সব কিছু রেডি রেডি গোছানো শেষ। আর এখন রাত কয়টা বাজে? মাইম কয়টা বাজে রে? এই যে কয়টা বাজে? 12:50 বাজে গেছে। এত রান ঘুমানো, ঘুমাই টুমাইয়া 5টা বাজে অ্যালার্ম দিতে হইব। অ্যালার্ম দিয়া উইটা গোসল টোসল কইরা তারপর রেডি করে হইতে হইব। এই হয়েছে এলো, তখন ঘুমানোর ইটি করি, সব কিছু রেডি করাই আছে। সকালবেলা শুধু খালি জামা কাপড়গুলো পইরা দেন আল্লাহর রহমতে ই করার। ও আচ্ছা আচ্ছা, আর আরো দুইটা পারফিউম আছিল, এই যে ফুল, এই পারফিউমটা কিন্তু কয়েকদিন আগে কিনছিলাম মিনিগুলো আগে। আচ্ছা তুই এটা নিবি মাহিম? ওই যে গাইস ও এটা চাইতে আছে চকলেট কালার, এটা কি আর দেওয়া যায়? তাক করে দিয়ে দিলাম। হ্যাঁ নিয়ে তাইলে এটা নিবি? এটা কিন্তু গ্রান্ডটা সেই মারাত্মক। ল এটা ল। কোনটা? এটা এটা আমার লাগবে না ভাই, লাগবে। তো এই যে কুল এটা কিনছিলাম ছোট, ওই যে মিনি ব্লকে দিয়েছিলাম, ভালোই গ্রান্ডটা কিন্তু সুন্দর। ভাই মাথা নষ্ট স্মেলটা আমার কাছে ভালো লাগে ভাই, সেই লাগে। যাই হোক ওই যে ওইটা চাইতে আছে। কোনটা এটা? হ্যাঁ ভাই তোমার এটা সালামি দেবে না? হ্যাঁ কয় টাকা দিবি? ভাই আমার 10 টাকা দিব ভাই, আমার 10 টাকা সালামি দিব, এবার 10 টাকা সালামি দিব। আর একটু আগে আমি 100 টাকার মতো সালামি দিই, 100 টাকার মতো 100 টাকা দিতে 500 টাকা দিচ্ছি। সত্যি কথা সত্যি কথা। হ্যাঁ কয় টাকা দিয়েছিলাম তোর? হ্যাঁ 100। দেখ সালামি দিয়েছি। যাই হোক তারপর সবকিছু রেডি শেষ। এখন হচ্ছে সবগুলা গুছাই রাখি। এই সাইডে এই যে পেন রাখলাম, পারফিউম টারফিউম রাখলাম, এই হচ্ছে টিকিট রাখলাম, ফোন এটা মাহিম রে, এটা আগে ছিল যদিও। জামা কাপড় এই জায়গাতে, ব্রাশ ট্রাশ সব কিছু লইলাম। বেশি কিছু লওয়ার দরকার নাই, যদিও বেশি কিছু লওয়ার দরকার নাই ভাই, কারণ থাকবো হচ্ছে যে কয়দিন, 6 দিন কি 7 দিন, কারণ আমার এখান থেকে ছুটি কম দিচ্ছে যদিও। আর গ্রামে যাই, আমার অন্য জায়গায় একটু যাওয়ার প্ল্যান আছে, কুয়াকাটা। আর যদি কুয়াকাটা যাই তাহলে তো আপনাদেরকে আর কি লং ভিডিওতে বলবোই। এই হচ্ছে কাহিনী। তো এখন ঘুমাই, ফ্রেশ হই, কারণ আমি হচ্ছে এই যে ভাই সময় পাই না, যার কারণে এর আগে আমি এই যে ব্লগের শ্যুটগুলো নিতে পারিনি। এখন হচ্ছে ডিউটি থেকে আসলাম 12টা 12:30 বাজে, আমি হচ্ছে রাত 1টা বাজে চলে আসি, 1টা বাজে আসি। তো আজকে আগে এসে পড়ছি, কাজটা শেষ করে দেন আগে এসে পড়ছি। আর জামা কাপড়গুলো রেডি করে রাখছি। এই যে ব্লগের শ্যুট নিতে পারলাম না, এখন ব্লগের শ্যুট নিলাম। এখন হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন ঘুমাবো। আর 5টার অ্যালার্ম দিয়ে রাখবো। হ্যাঁ দাঁড়াও কথা বললাম, 5টার অ্যালার্ম দিয়ে রাখছি। তো 5টা বাজে উঠা, তারপরে গোসল টোসল কইরা আবার রেডি হইয়া তারপরে আমার ওই জায়গায় যাইতে হবে। তো থাক এই পর্যন্তই, আবার সকালবেলা দেখা হবে যদি আল্লাহ বাঁচাই রাখে, তাহলে আবার সকালে শুট দেখতে পারবেন। তো যাই হোক এই পর্যন্তই, আবার সকালবেলা শুরু করতেছি। আল্লাহ হাফেজ আপাতত। ফাইনালি ঘুম থেকে উঠলাম, উঠা গোসল টোসল করলাম। আমি উঠছি কখন? এখন বাজে কয়টা? যে 5:31 বাজে। তো আমি উঠছি মনে হয় 4টা কি 4:30টার দিকে। উঠা গোসল টোসল করলাম, দেন ফজর নামাজটা আদায় করলাম। এখন হচ্ছে যে সব কিছু তো রাত্রি রেডি করে রাখছি। তো আমার গাড়ি হচ্ছে তো 6:40-এ। এখন রেডি হওয়া সব কিছু, এই যে ব্যাগ খালি, এখন ফোনের চার্জারটা বাকি আছে এই নেওয়ার ভিতরে।
ফোনের চার্জারটা এখন নিয়ে নেবো। আর একটা হাতের ব্যাগ ভিতরে নেওয়ার জন্য এই ব্যাগটা নিয়েছি, আর একটা বোতল পানি নিয়েছি, বেশি না, মানুষ যেখানে রাখি টিকিট। তো ফাইনালি রেডি হইলাম, হইতে আসি এখন। এই শার্টটা পরে যাবো, এই শার্টটা হচ্ছে আমি ঈদে পরছিলাম, ঈদের শার্ট। এই শার্টটা আমার কাছে ভালো লাগে, আমি কিনে দিয়েছিল। ভাই এত সকালবেলা আমি যে কতদিন পর উঠছি বলার ভাই আর কি, অনেকদিন পর। ওই যে কারণ আমি হচ্ছে রাত্রেবেলা ডিউটি করে আসি, আর আইসা ঘুমাইতে হচ্ছে যে 2টা বাজে, উঠতে 9টা 10টা তো বাজ। কাছে কিরকম যেন আর কি অ্যালার্ম টালার্ম দিলাম, উঠলাম। এই অনেক ভালো লাগতেছে, খুব বেশি এক্সাইটেড আমি এখনো। আমি অনেক বছর পর গ্রামে যাবো, অনেক ভালো লাগতেছে। এই আজকে ভাই আমি কেউ যে ঘুমায়া পরে উঠছি এটা একমাত্র আমিই জানি। ভাই রাত্রে মনে হয় কত 3 ঘন্টা ঘুমাইছি, 3 থেকে 4 ঘন্টা এরকমই ঘুমাইছি। যাই হোক 6টা বেজে গেছে, আর 30 মিনিট পর বের হয়ে যাব। তো একটু রেস্ট নেই বসে বসে, আর কি করার। ফাইনালি আমার যাওয়ার সময় হয়ে গেছে, এখন বের হয়ে যাব। সো গাইস ফাইনালি বের হয়ে গেলাম রেডি হয়ে। আর এই যে দেখেন আমাদের এলাকায় অনেকগুলা গরু রাখছে, সেই লাগতেছে কিন্তু। এই হাম্বা আমি ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাউন্টারে যাওয়ার উদ্দেশ্যে। আগে যাইতেছি, কারণ আমি সবসময় ভাই আগে যাই, আগে যেতে ভালো লাগতেছে। আর ওয়েদারটার কথা যদি বলি, ও সেই আমার সাথে আমার এই যে এলাকার সাঙ্গপাঙ্গগুলো বের হয়ে গেছে, বের হয়ে গেছে। আর এই যে রাস্তা পুরো ফাঁকা ভাই, এত সকালবেলা রাস্তা একদম ফাঁকা, চারপাশ আশপাশটা পুরোটাই একদম ফাঁকা। আর আমিও রেডি হয়ে কাউন্টারের দিকে রওনা দিতেছি। তো কাউন্টারে এসে দেখি আমার মতো অনেকেই বাসের জন্য ওয়েট করতেছে। ফার্স্টে আমি ভেবেছিলাম যে সবার আগে মনে হয় আমি কাউন্টারের দিকে যাইতেছি, কিন্তু এখানে এসে দেখি না, আমার মতো আরো অনেকে আসছে। এখানে ঘন্টাখানেকের মতো ওয়েট করার পরে অবশেষে আমাদের বাস চলে আসে। আর এই কাউন্টার থেকে আমরা মাত্র যাত্রী উঠেছিলাম 2 জন, আমি আর আমার সাথে আরো একজন, কিন্তু আমি চিনি না তাকে। যাক আলহামদুলিল্লাহ সুস্থ সবল মতো বাসে উঠতে পারছি। কিছুক্ষণ পরে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য বাসটি রওনা দিয়ে দেয়। আমার বসে জানালার পাশে সিট, আর এর জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর রাতে আমি ঘুমাই নাই, যার কারণে আমি একটা দিলাম বড় চেয়ে ঘুম ভাঙতে দেখি বাস তো অনেক দূরে চলে আসছে, আর আকাশের অবস্থা খারাপ, পুরো অন্ধকার হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে অনেক জোরে বৃষ্টি নেমে পড়ে। গাইস ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যা মুখে বলে বোঝানো সম্ভবই না। যাত্রাবাড়ি, সায়দাবাদ, পদ্মা সেতু আর হবিগঞ্জ পাড়ি দিয়ে আমাদের বাসটি 20 মিনিটের জন্য ব্রেক টাইম দিয়েছিল। দেন আমি বাস থেকে নেমে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল, তাই এটা কেক কিনে খেয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে 20 মিনিটের ব্রেক শেষ করে আমাদের বাসটি আবার গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কাঠবাড়িয়া এসে দেখি একটি বাস মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে খাদায় পড়ে আছে। তাই রাস্তা পুরোটাই একদম ব্লক করা ছিল, যার কারণে আমাদেরকে সেখানে পুরো 1 ঘন্টার মতো কাটিয়ে দিতে হয়েছে। 9 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি চলে আসছি আর কি। এখনো বাসায় যাই নাই, বাস থেকে নামলাম মাত্র। এখন হচ্ছে আর কি কাকা আসবে, রামিম, ওরা হয়তো বা চিনেন, ওই আসবে, দেন তারপরে একসাথে যাব। ভাই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ঘুম তো দিছি, তাও মনের মতো হয় না, ঘুম হচ্ছে ভাই, চোখ মুখ আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আসুক, ততক্ষণ আমি ওয়েট করতে থাকি। তো আসার পরে হচ্ছে যাইতে হবে জায়গা থেকে বাজারে যাইয়া বাড়ির জন্য কিছু নিব আর কি, ওগুলা নিয়া পরে আবার ওই জায়গা থেকে অন্য একটা রিক্সা বা অটো দিয়ে পরে যেতে হবে গ্রামে থেকে বাড়িতে। খুবই এক্সাইটেড, অনেকদিন পর আর কি, 1 বছর পর, প্রায় 1 বছর পর ভাই। আমি অনেক ভালো লাগতেছে ভাই, অনেক করছে। এই যে
যাচ্ছে আমার কাকা, এই যে তো আমি বাস স্ট্যান্ডে কিছুক্ষণ ওয়েট করতে না করতেই রামি আমাকে নেওয়ার জন্য চলে আসে। ভাই কি বলবো, এই 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পরে অবশেষে চলে আসছি। আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তারপরে বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসি বাজারে। দেন তারপরে একটি পানের দোকানে গিয়ে দাদি এবং দাদার জন্য অ্যাকচুয়ালি পান, সুপারি আর কিছু পরিমাণ জর্দা নিয়ে নেই। তারপরে একটি মুদির দোকানে গিয়ে চানাচুর, বিস্কিট আরো কিছু খাবারের জিনিস নিয়ে নেই। তারপরে বাজার থেকে একটা রিক্সা নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। কি বলবো, এতটাই ক্লান্ত লাগতেছে আর চোখে ঘুম আসতেছে, আমি পুরো তাকাতে পারতেছি না। ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আর বিশেষ করে আকাশের কথা কি বলবো। যাক, ফাইনালি আমরা আমাদের গ্রামের ভিতরে ঢুকিয়ে পড়লাম। প্রায় 1 বছর পর আমি আমার জন্মভূমিতে এসে পৌঁছাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো রিক্সা থেকে নামতেই দেখি আমাকে আগায় নেওয়ার জন্য দাদিও চলে আসছে। সো গাইস, ফাইনালি এত অপেক্ষা করার পরে আর এত জার্নি করার পরে ফাইনালি আমি বাসায় চলে আসছি। যাক, আলহামদুলিল্লাহ সুস্থ সবল মতো বাসায় আসতে পারছি। এখন হচ্ছে গোসল করব। খুবই টায়ার্ড বুঝছেন ভাই, শরীর মরিল পুরো দুর্বল হয়ে গেছে গা। এই ভাই কোন সময় উঠছিলাম, 4টা বাজে উঠছিলাম ভাই, এরপর আর ঘুমাই না, বাস অল্প একটু ঘুমাইছিলাম। যাই হোক, এই আর এখন হচ্ছে গোসল করব, খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।